আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি কম্পিউটার ইউনিভার্সে। তো সর্বশেষ ভিডিও পর্যন্ত আমরা এখানে সুন্দর করে একটা লগ ইন বাটনটা ঠিকঠাক ক্রিয়েট করতে পারছিলাম, অথ লেআউটটা। এখন আমরা চেষ্টা করব এই অথ লেআউটের মধ্যে অথেন্টিকেশন অ্যাড করতে, এবং আমরা একটা কনটেক্সট ক্রিয়েট করব যেন ওই কনটেক্সটের মধ্যে যে কোনো ইউজার আমরা ওয়েবসাইটের যে কোনো কম্পোনেন্ট থেকে খুব সহজেই ব্যবহার করতে পারি। সো প্রথমে আমাদের অথেন্টিকেশনের জন্য আমাদের ফায়ারবেস সেট আপ করা দরকার। তো আমরা যদি এখান থেকে firebase.google.com যাই, তারপর আমরা এখানে গো টু কনসোলে যাব। গো টু কনসোল থেকে আমরা এখানে একটা প্রজেক্ট তৈরি করব। সো আমরা এখানে দিতে পারি কি যে ক্রিয়েট ফায়ারবেস প্রজেক্ট। সো এখানে আমি নাম দিলাম, যে আমার প্রজেক্টের নাম দিতে পারি কি, আমি দিলাম ড্রাগন মাস্টার দিলাম আমি আপাতত। ঠিক আছে, দেওয়ার পর এখানে দিলাম কন্টিনিউ। সো বলতেছে জেমিনি ফায়ারবেস লাগবে কিনা, আমার জেমিনি লাগবে না। ওকে, সো কন্টিনিউ দিলাম। দেওয়ার পরে এনাবল গুগল অ্যানালিটিক্স দিস প্রজেক্ট, আমার গুগল অ্যানালিটিক্স আপাতত দরকার না, আমি ক্রিয়েট প্রজেক্টে দিলাম। সো এখান থেকে যদি আমি উল্টো পথে 10 থেকে আমি 1 পর্যন্ত গুনি, তাহলে এটা এর ভিতরে হয়ে যাবে। বিশেষ না হলে গোনা শুরু করি। 10, 9, 8, 7, 6, 5, 4, এই দেখছেন 10 4 গন্তনের মধ্যে চলে আসছে। তো আমি এখান থেকে কন্টিনিউ দিলাম, আমার প্রজেক্টটা রেডি হয়ে গেছে। তো প্রজেক্ট তৈরি করলে হবে না, আমার এখানে প্রজেক্ট তৈরি করার পর আমার এটাকে অথেন্টিকেশন অ্যাড করতে গেলে এই যে এখান থেকে কিন্তু গেট স্টার্টেড বাই অ্যাডিং ফায়ারবেস টু ইউর অ্যাপ, আমি কি এটা অ্যাপল আইএসও হলে আমি অ্যাপল দিয়ে করতে পারি, এখানে অ্যান্ড্রয়েড দিয়েও করতে পারি, এখানে ওয়েব ফরম্যাট আছে, ইউনিটি আছে, ফ্লাটার আছে। যেহেতু আমাদের ওয়েব ডেভেলপমেন্ট করতেছে আমরা ওয়েবসাইটের জন্য, সেক্ষেত্রে আমরা ওয়েবসাইট অ্যাড করলাম। তো ওয়েবে যাওয়ার পর এখানে বলছে অ্যাড ফায়ারবেস টু, এখানে একটা অ্যাপ তৈরি করা লাগবে আমাদের। তো অ্যাপের নাম কি, একটা নিকনেম দিলাম আমরা, সিম্পল ড্রাগন মাস্টারই দিলাম, সমস্যা নেই। ঠিক আছে, ড্রাগন মাস্টার দিলাম, ড্রাগন মাস্টার অথ দিয়ে দিলাম, কেমন। তারপর বলছি কি অলসো সেট আপ ফায়ারবেস হোস্টিং, হ্যাঁ যেহেতু আমরা এই প্রজেক্টের শেষের দিকে হোস্টিং করব, সেক্ষেত্রে আমরা একটা টিক মার্ক দিয়ে দিলাম। ওকে, সো টিক মার্ক দেওয়ার পর এখান থেকে আমরা কি বলতেছে, এটা ডিফল্ট নাম ধরেছে, এটা সমস্যা নাই, আমি এখান থেকে রেজিস্টার অ্যাপ দিয়ে দিলাম। তো অ্যাপটা রেজিস্টার হতে একটু সময় লাগবে, সেটা সমস্যা নেই, আমরা একটু ওয়েট করতে পারি। এই যে অ্যাপটা কিন্তু রেজিস্টার হয়ে গেছে। তো এখানে কি বলতেছে, আমাদের রেজিস্টারের পর দ্বিতীয় ধাপ হচ্ছে অ্যাড ফায়ারবেস এসডিকে। ঠিক আছে, সিম্পল টেক্সট কিট। ওকে, সো এখান থেকে বলতেছে এখানে npm ইনস্টল ফায়ারবেসটাকে ইনস্টল করতে। তো আমি এটাকে কপি করলাম, আমার প্রজেক্টে গিয়ে আমি এখান থেকে নিউ টার্মিনাল ওপেন করতে পারি, অথবা আগেটার মধ্যে এখানে আমি এই বি দিয়ে ফায়ারবেসটাকে ইনস্টল করে ফেললাম। তো ইনস্টল করার পর এখানে কি বলতেছে, এই জায়গায় ফায়ারবেস এসডিকেটা, হ্যাঁ এটাকে আমরা এখান থেকে কপি করব। কপি করে আমাদের প্রজেক্টের মধ্যে আমি এসআরসির ভিতরে গেলাম, যাওয়ার পর এখানে একটা ফোল্ডার তৈরি করলাম। ফোল্ডারের ভিতরে করে আমি ফায়ারবেস, ঠিক আছে, আর ফায়ারবেসের ভিতরে আমি একটা কম্পোনেন্ট তৈরি করতে পারি, যে ফায়ারবেস ডট কনফিগ ডট জেএস নামক একটা ফাইল তৈরি করব। আর এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে সব কিছু দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখানে কি বলতেছে, app is declared but
its value never read. F is assigned a value but never used aloud. The words must match constant verbiage. আচ্ছা, এটা তো আমরা এক্সপোর্ট করি না, সেজন্য আমাদের বলতেছে এটা ভ্যালু রিড করতে পারতেছে না, তো আমরা এক্সপোর্ট করে ফেলি। এক্সপোর্ট ডিফল্ট অ্যাপ, ঠিক আছে। তো আমরা এটাকে এক্সপোর্ট করে ফেলাম, যেন আমরা প্রজেক্টের যে কোনো জায়গা থেকে এটাকে অ্যাপটাকে ইউজ করতে পারি। সো তার পরবর্তী কী কাজ হয়েছে, আমাদের এখানে যাই, বলতেছে এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব, নেক্সটে দিলাম, দেওয়ার পর বলছে npm ইনস্টল বলতে CLI, এটা যদি আমরা হোস্টিং করবো যখন না, তখন এটা কাজে লাগতে পারে। আপাতত আমরা এটাকে নেক্সট দিলাম। তারপরে যে এগুলো বলছে কি ডেপ্লয় ফায়ারবেজ হোস্টিংয়ের জন্য ফায়ারবেজ লগইন ইনিট ডেপ্লয়, আচ্ছা এগুলো আমরা যখন হোস্টিং করবো না তখন এগুলো দেখবো। আপাতত আমরা কন্টিনিউ টু কন্ট্রোল দিয়ে দিলাম। সো আমাদের ফায়ারবেজ সেট আপটা হয়ে গেছে। তো সেট আপ হওয়ার পর এখানে আমরা কী করবো, এখানে ক্লাউড ফায়ার শো করতে পারবো, হোস্টিং করতে পারবো, স্টোরেজে করতে পারবো, অথেন্টিকেট করতে পারবো। তো যেহেতু আমরা আমাদের ওয়েবসাইটটাকে অথেন্টিকেট করতে যেতেছি, অথেন্টিকেশন রিলেটেড, সো আমরা এখানে অথেন্টিকেশনে যাব। যাওয়ার পর এখানে যে গেট স্টার্টে অথেন্টিকেশন থেকে গেট স্টার্টে ক্লিক করব। তো গেট স্টার্টে ক্লিক করার পর এখানে কিন্তু বলতেছে আমাদেরকে সাইন ইন মেথড, আমরা কি দিয়ে সাইন ইনটা করব। সো আমরা এখানে ইমেল এন্ড পাসওয়ার্ড দিতে পারি, এনাবল দিয়ে এখান থেকে আমাদের এটা প্রোভাইডার এড করে দিলাম, সেভ দিলাম। সো এখানে কিন্তু আমাদের প্রোভাইডার এড হয়ে গেছে। সো আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে ইমেল এন্ড পাসওয়ার্ড দিয়ে যদি আমরা এড করতে যাই না, তাহলে এখানে এই প্রোভাইডারের মাধ্যমে এড হবে, আর এখানে ইউজার হিসেবে যে এখানে কিন্তু শো করবে যে কোন প্রোভাইডারের আন্ডারে আমরা কি শো করেছি। সো আমাদের এখানে আরেকটা প্রোভাইডার এড করি, আমরা এখানে গুগল প্রোভাইডার এড করতে পারি, এনাবল করলাম। সো পাবলিক ফেসিং নেম, এখানে আমাদের প্রোভাইডারের নাম কি দিতে পারি, আমরা আমাদের পছন্দ মতো ড্রাগন মাস্টার দিতে পারি। আর বলছে সাপোর্ট ইমেল, বলছে পাবলিক ফেসিং নেম ফর প্রজেক্ট, এই প্রজেক্টের নামটা, আর এখানে আমি আমার ওয়েবসাইটের নামটা এড করতে পারি। তো বলতেছে কি সেলস ক্লায়েন্টস আইডি ফর এক্সটার্নাল প্রজেক্ট, ওয়েব এসডিকে কনফিগারেশন, আচ্ছা এইগুলো কনফিগারেশন আমরা পরে করলে চলবে। তো আপাতত আমাদের এই দুটো ইনফরমেশন দিলে চলবে, আমরা সেভ দিয়ে দিলাম। তো আমাদের এখানে কিন্তু দুইটা প্রোভাইডার হচ্ছে, একটা হচ্ছে ইমেল এন্ড পাসওয়ার্ড, একটা হচ্ছে গুগল প্রোভাইডার। সো এই দুটো দিয়ে আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে কিন্তু লগ ইন করতে পারবো কিসের মাধ্যমে, ইমেল পাসওয়ার্ডের মাধ্যমে, তারপর গুগল দিয়ে কিন্তু আমরা এড করতে পারবো। তো এটা দেওয়ার পর মোটামুটি আমাদের ফায়ারবেসটা সেট আপ রেডি। এখন আমরা আমাদের কনটেক্সটটা দেখি কীভাবে কনটেক্সটটা সেট আপ করতে হয়। হ্যাঁ, কনটেক্সটটা মূলত কি, কনটেক্সটটা হচ্ছে এটা এমন একটা ইনফরমেশন, যে কোনো সাপোজ আমাদের ইউজারের ইনফরমেশন হতে পারে অথবা আমাদের লগ ইন ইনফরমেশন হতে পারে। সো এটা যদি আমরা ক্রিয়েট করি না, তাহলে ওয়েবসাইটে যে কোনো প্রতিটা জায়গায় ধাপে ধাপে প্রতিবার করা লাগে। কিন্তু কনটেক্সট যদি ইউজ করি না, সেক্ষেত্রে এক জায়গায় করব আমরা এটাকে আমরা রিইউজ করতে পারবো। ওকে, সো রিউজ করার জন্য আমরা কনটেক্সটটা ইউজ করি। সো এর জন্য আমি প্রথমে এসআরসির মাধ্যমে একটা ফোল্ডার তৈরি করি। এটা কি, এটা হচ্ছে প্রোভাইডার। ওকে, অন্য নাম দিলে চলবে, তবে আমরা মিনিংফুল নাম দিতেছি যেন আমাদের বোঝার সুবিধার্থে। আর প্রোভাইডারের ভিতরে আমরা একটা ফাইল তৈরি করে ফেলবো, সেটা কি হতে পারে, provider.jsx আর সি দিলাম। সো এটা আমাদের তৈরি হয়েছে। তো এখানে আমরা একটা কনটেক্সট তৈরি করে ফেলতে পারি, সেটা কি কনস্ট্যান্ট
আমরা তৈরি করতে পারি কি অথ কনটেক্সট নামে একটা আমরা কনটেক্সট তৈরি করতে পারি ইকুয়াল টু এটা কি ক্রিয়েট কনটেক্সট হুকের মাধ্যমে, ঠিক আছে, ক্রিয়েট কনটেক্সট। ওকে, তো এটা তৈরি করার পর এখানে আমরা দিতে পারি কি যে এই যে অথ প্রোভাইডারটা আছে না, এই অথ প্রোভাইডারের ভ্যালুটা আমরা কিসের মাধ্যমে প্রোভাইড করবো। সো আমি যদি এখানে দিই যে এই যে অথ কনটেক্সটটা তৈরি করছি না, আমি বলি যে অথ কনটেক্সট দিয়ে ডট যদি দিই তো এখানে আমার কনজিউমার দেখাবে, প্রোভাইডার, আর্গুমেন্ট, ডিসপ্লে নেম, আমরা কি করতে চাইতেছি। সো এই কনটেক্সটটার মধ্যে আমরা কিছু একটা প্রোভাইড করতে চাইছি, ঠিক আছে। তো আমরা দিলাম প্রোভাইডার। ওকে, সো এখানে দিলাম যে সরি আমরা এখানে দিতে পারি যে অথ কনটেক্সট ডট প্রোভাইডার। ওকে, তো প্রোভাইডার দেওয়ার পর কি হইব যে এই ওই কনটেক্সটের যা কিছু আছে না সেইগুলা এখানে প্রোভাইড করা হবে আর কি। সো এখানে প্রোভাইডারটা দেওয়ার পর আমরা এখানে কিছু একটা ডাটা দিতে পারি। এটা হচ্ছে মূলত সো আমরা ডাটা একটু পরে দিতে পারি, সমস্যা হবে না। আমরা এখন কি করতে পারি, এই অথ প্রোভাইডারের ভিতরে কিন্তু এখন চিলড্রেনটা আমরা পাইতে পারি, চিলড্রেন হিসেবে কিছুটা দিতে পারি। সো অথ প্রোভাইডারের চিলড্রেনটা কি দিতে পারি, আমাদের main.js এর মধ্যে যদি যাই আমরা এই যে এখানে রাউটার, ঠিক আছে, এই রাউটার যদি আমরা ক্লিক করি না, সো রাউটারের আন্ডারে কি আছে, এই যে আমাদের সম্পূর্ণ ওয়েবসাইটের হোম লেআউট, তারপরে ক্যাটাগরি, অথ লেআউট, ঠিক আছে, যা যা আছে সব কিছু কিন্তু আমাদের এই রাউটারের ভিতরে আছে। সো রাউটারটাকে যদি আমরা আমাদের অথ প্রোভাইডারের চিলড্রেন হিসেবে দিয়ে দিই তাহলে কি করবে যে আমাদের ওয়েবসাইটে যে কোনো কম্পোনেন্ট তৈরি করি না কেন, এই কম্পোনেন্ট থেকে কিন্তু আমরা এই রাউটারের এই যে অথ প্রোভাইডার থেকে যে কোনো কিন্তু ডাটা আমাদের যে কোনো কম্পোনেন্টের মধ্যে দিতে পারি। সো আমরা আমাদের এই যে রাউটারের ভিতরে না, আমরা main.jsx এ যাই, এই যে এই রাউটারের ভিতরে কিন্তু সব ধরনের কম্পোনেন্ট আছে। সো এটাকে যদি আমাদের অথ প্রোভাইডারের ভিতরে নিয়ে নিতে পারি না তাহলে কিন্তু আমাদের সবকিছু ডাটা আমরা এটা নিতে পারি। সো এখানে আমরা দিই যে অথ প্রোভাইডার। ওকে, সো এটার ভিতরে আমাদের এই রাউটার প্রোভাইডারটাকে ঢুকাই দিয়ে যদি কন্ট্রোল এক্স কন্ট্রোল বি অল্টার শিফট এফ। ওকে, সো ঘটলো কি এখানে এই যে অথ প্রোভাইডারের চিলড্রেন হয়ে গেল এই রাউটারটা। রাউটার মানে কি, আমাদের ওয়েবসাইটের যত সব কম্পোনেন্ট আছে সব। সো এই অথ প্রোভাইডারের মধ্যে যে কোনো ভ্যালু যদি আমরা দিই এই রাউটারের ভিতর থেকে আমরা কিন্তু রিসিভ করতে পারবো। ওকে, সো এই রাউটারটাকে পেতে হলে কি করা লাগে, আমাদের এই অথ প্রোভাইডারে কিন্তু একটা আমরা স্পেশাল কিওয়ার্ড কি সেটা হচ্ছে চিলড্রেন। সো আমরা এখানে চিলড্রেন দেওয়ার মাধ্যমে কিন্তু আমরা এটাকে এই যে এটা চিলড্রেন বলতে কি অথ প্রোভাইডারের ভিতরে যা আছে সব কিছু আমরা চিলড্রেনের মাধ্যমে পেয়ে থাকি। সো এই চিলড্রেনটাকে আমাদের ওয়েবসাইটে ইউজ করি আমরা কীভাবে, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে যদি আমরা দিই চিলড্রেন, তো চিলড্রেনের মাধ্যমে কিন্তু আমরা অথ প্রোভাইডারটাকে আমরা ধরতে পারি, মানে এই চিলড্রেনটাকে আমরা ভ্যালুগুলো দিব। সো এটা দেওয়ার পর এখন কি আমরা সিম্পল একটা ভ্যালু, যে কোনো একটা ভ্যালু যদি পাঠানোর চেষ্টা করি, সিম্পল কনস্ট্যান্ট এখানে যদি আমরা একটা ইউজ স্টেটের মাধ্যমে কোনো একটা ডাটা তৈরি করি, সাপোজ ইউজার set user equal to use state, ইনিশিয়াল মান দিতে পারি কি, আমরা ইনিশিয়াল মান হিসেবে একটা অবজেক্ট দিতে পারি। সেই অবজেক্টের মধ্যে নেম দিলাম যে ইমাম
আর ইমেল দিলাম imamskingdom@gmail.com। ওকে, আর এই দুটোটাকে ইউজ করার জন্য আবার আমরা এখানে একটা অবজেক্ট তৈরি করতে, যে auth info equal to এখানে দিতে পারি ইউজার, সাথে দিতে পারি আমরা set user। ওকে, সো কি বলছে auth info এর মধ্যে, auth info declare but value never read। আচ্ছা, এটা ভ্যালুটা রিড করতে পারতেছি না বলতে কোন জায়গায় ডিক্লেয়ার করি না আমরা। সো এখানে এই ডাটাগুলো কিন্তু আমরা যে কোনোভাবে দিতে পারি। এখানে এটা আমরা যেহেতু দিচ্ছি আপাতত, এখন মূল কাজটা কি, যদি আমরা এখানে এই ডাটাগুলাকে, এই যে এখানে auth info এই অবজেক্টটাকে যদি আমরা এখানে এই auth প্রোভাইডারের ভ্যালু হিসেবে পাঠাই দিই, ঠিক আছে, যে auth info, তাহলে কি করবে, এই যে চিলড্রেনটা কিন্তু এই auth info ভ্যালুটা যে কোনো জায়গা থেকে নিতে পারবে। আর এই চিলড্রেনটার মাধ্যমে কিন্তু আমরা এখানে ওই যে কোনো সব ধরনের কম্পোনেন্টে এটা কিন্তু যাইতেছে, এই ডাটাগুলো ভ্যালুটা কিন্তু যাইতেছে। এই যে auth info থেকে যাবে চিলড্রেনে, চিলড্রেন থেকে যাবে আমাদের এই যে auth প্রোভাইডারে এই চিলড্রেনে, এখান থেকে যাবে আমাদের ডাটাটা কিন্তু যে মেন্ডো.js হয়, এই যে এটার ভিতরে চিলড্রেন যেহেতু এই রাউটারে যাবে, আর রাউটার থেকে আমরা যে কোনো কম্পোনেন্টে ইউজ করতে পারবো। সো কম্পোনেন্টে কীভাবে ইউজ করবো আমরা, সাপোজ আমরা যদি যাই আমরা যদি সাপোজ চাই নেম্বার ইউজ করতে, ওকে, সো আমাদের নেম্বার যদি ইউজ করতে চাই, তো ইউজ করার প্রসেসটা কি, সেটা হচ্ছে আমরা একটা এখানে কনস্ট্যান্ট, আমরা এই যে ডাটাটাকে আমরা আনলাম, ডাটা নাম দিয়ে আনলাম ইকুয়াল টু আমাদের এই যে ওয়েবসাইটের পাঠানো যে ভ্যালুটা পাঠানো হয়েছে না চিলড্রেনের মাধ্যমে, এটাকে আমরা ইউজ কনটেক্সট দ্বারা, এই যে কনটেক্সট তৈরি করছে না, ইউজ কনটেক্সট হুকের মাধ্যমে আমরা কিন্তু ডাটা আনার চেষ্টা করব। ইউজ কনটেক্সট দ্বারা কোথা থেকে ডাটা আনবো, auth কনটেক্সট দিয়ে, auth কনটেক্সটের মাধ্যমে। ওকে, সো আগে ইউজ কনটেক্সটটাকে ডিফাইন করা লাগবো, এটাকে একটু ডিফাইন করলাম। সো ডিফাইন করার পর আমরা যদি এখানে এটাকে, সো আমাদের auth কনটেক্সটটা কোনো এক কারণে কাজ করতেছে না, এটা ইম্পোর্ট হইতেছে না। এটা ইম্পোর্ট না হওয়ার কারণটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, auth কনটেক্সটটা কোথায় দেখছি, auth কনটেক্সটটা মেবি এক্সপোর্ট দিই নাই আমরা, auth কনটেক্সটটা কোন জায়গায় ছিল, কোন জায়গায়, auth প্রোভাইডারের ভিতরে ছিল, এই যে auth কনটেক্সটটাকে কিন্তু আমরা এক্সপোর্ট করিনি, সেই জন্য এটা পাইতেছে না, ওইখান থেকে রিসিভ করা যাইতেছে না। সেটাকে এক্সপোর্ট করা মানে গ্লোবালি ছড়াই দেওয়া, ঠিক আছে। তো আমি যদি এখানে এক্সপোর্ট ডিফল্ট করে দিই, ডিফল্ট দেওয়া যাবে না, এক্সপোর্ট করি, ঠিক আছে। তো এক্সপোর্ট করা মানে কি, এখানে auth কনটেক্সটটাকে গ্লোবালি ছড়াই দেওয়া, ঠিক আছে, আমরা যে কোনো জায়গা থেকে এটাকে আমরা রিসিভ করতে পারবো। আচ্ছা, এখন আমরা যাই, গিয়ে দেখি নেমবারের মধ্যে এটাকে ইউজ করা যায় কিনা। সো auth কনটেক্সট, যেখানে কিন্তু আমরা প্রোভাইডার থেকে auth কনটেক্সটটাকে আমরা এক্সপোর্ট করতে পারতেছি। সো যেহেতু এখানে এক্সপোর্ট করতে পারতেছি, সেক্ষেত্রে এখানে ডাটাটা পাইছি, ডাটাটা কি মূলত যদি দেখার চেষ্টা করি, এখানে এটা হচ্ছে আমাদের এই ডাটাটা বলতে কি বোঝানো হয়েছে, যে আমরা এখানে প্রোভাইডার থেকে কিছু ডাটা পাঠাচ্ছিলাম, যে ডাটাটা বলতে এখানে কিন্তু auth info, ঠিক আছে। এটাকে যদি আমরা ডাটাকে যদি আমরা
ডাটাকে যদি আমরা বলতে কনসোল লক করি তাহলে ক্ষেত্রে এই যেখানে আমরা এই অবজেক্টটা পাবো ইউজার আর সেট ইউজার। তো এখানে যখন ডিস্ট্রাকচার করে ফেলি তাহলে কিন্তু আমাদের ডিরেক্ট ইউজারটা আমরা পেয়ে যেতেছি। ওকে, আর ইউজার মানে কি? ইউজার মানে হচ্ছে এখানে এই যে এই অবজেক্টটা, আর অবজেক্টের ভ্যালু আছে এখানে নেম মানে ইমাম দিছি, আর ইমেল হলে ইমামস কিংডম দিছি। সো আমরা এখান থেকে যদি এটাকে সিম্পলি যদি ইউজ করার চেষ্টা করি, সো আমরা এখানে ডিস্ট্রাক্ট করে ফেলি আগে ইউজারটাকে ডিস্ট্রাকচার করে ফেললাম। তো এখানে ইউজারটাকে ইউজ করি, যে আমাদের ইউজার ডট আমাদের নেমটা দেখাও। auth context is not defined, auth context ডিফাইন করা হয় নাই কোন জায়গার মধ্যে। auth context ডিফাইন করা হয়েছে, এই যে দেখেন আমাদের কিন্তু এখানে ইমাম চলে আসছে। এই যে আমরা যেখানে দিয়েছিলাম, এই যে আমরা এখানে কিন্তু ইউজার ডট নেম দিছি, ইমাম আসছে। যদি ইউজার ডট ইমেল দিই না, সো এখানে আমাদের কিন্তু ইমেলটা চলে আসবে, এই যে ইমামস কিংডম @gmail.com। সো আমরা সাকসেসফুলি কন্টেক্সটটা ইউজ করতে পারছি, দেন ফায়ারবেস সেট আপ দিয়েছি। পরবর্তী ভিডিওটা আরও ইন্টারেস্টিং হবে। সো কিপ উইথ আস, গুড বাই।